আমায় দিয়েছে ফাঁকি। কি বুঝাবি বুঝতে আমার নেই বাকি, বন্ধু আমায় দিয়াছে ফাঁকি। তোরা আমায় কি বুঝাবি বুঝতে আমার নেই বাকি, বন্ধু আমার দিয়াছে ফাঁকি। নিয়ে এত জ্বালা এত পোড়া, এত জ্বালা এত পোড়া, এত জ্বালা এত পোড়া কেমনে বেঁচে থাকে। বন্ধু আমার দিয়াছে ফাঁকি। তোরা আমায় কি বুঝাবি বুঝতে আমার নেই বাকি, বন্ধু আমার দিয়াছে ফাঁকি। আমাকে না যা আমাকে না হলে যাহার কাটতো না একদিন, একটু কথা না হলে যার মন হতো মলিন। আ, আ, আমাকে না হলে যাহার কাটতো না একদিন, একটু কথা না হলে যার মন হতো মলিন। ও সে ভুলে আছে দিনের পর দিন, ভুলে আছে দিনের পর দিন, ভুলে আছে দিনের পর দিন, বুঝলাম না ওর দোষ কাকে। বন্ধু আমার দিয়াছে ফাঁকি। তোরা আমায় কি বুঝাবি বুঝতে আমার নেই বাকি, বন্ধু আমার দিয়াছে ফাঁকি। সোহাগ পেয়ে করেছি মান, ফেলে চোখের জল, সে কি সখী বোঝে না এই ভালোবাসার সুখ। সোহাগ পেয়ে করেছি মান, ফেলে চোখের জল, সে কি সখী বোঝে না এই ভালোবাসার সুখ। জানতাম যদি এই হবে ফল, আমি জানতাম যদি এই হবে ফল, জানতাম যদি এই হবে ফল, অভিমান করতাম না রে। বন্ধু আমার দিয়াছে ফাঁকি। তোরা আমায় কি বুঝাবি বুঝতে আমার নেই বাকি, বন্ধু আমার দিয়াছে ফাঁকি। ঘুমাসে না বেগে কাটাই ফাগুন রাতি, বুকে আগুন জ্বলে মধুর মধুর মূরতি। ঘুমাসে না জেগে কাটাই ফাগুন রাতি, বুকে আগুন জ্বলে মধুর মধুর মূরতি। এই কি সেই পিরিতের রীতি, এই কি সই পীড়িতের রীতি, এই কি সেই পিরিতের রীতি, তোরা আমায় বল দেখি। বন্ধু আমার দিয়াছে ফাঁকি। তোরা আমায় কি বুঝাবি বুঝতে আমার নেই বাকি, বন্ধু আমার দিয়াছে ফাঁকি। অনাদিকয় ভালোবাসা আগুনের বাসা, তবু কেন তার মাঝখানে বাঁধতে চায় বাসা। আ, আ, অনাদিকয় ভালোবাসা আগুনের বাসা, তবু মনে তার মাঝখানে বাঁধতে চায় বাসা। প্রেম পীড়িতের এই তামাশা, প্রেম পীড়িতের এই তামাশা, প্রেম পীড়িতের এই তামাশা, সব করে সবাই তোকে। বন্ধু আমার দিয়াছে ফাঁকি। তোরা আমায় কি বুঝাবি বন্ধু আমার কল্পনাতে এসব হাতে অক্ষয় চক্রবর্তী নাম, বসার কাছে কিছু প্রশ্ন জানতে মনস্কাম। বৈষ্ণব তত্ত্বের মতুয়া তত্ত্বের হবে আলাপন, অসিদ্ধ তারক চন্দ্র হয়ে তা করবে বিশ্লেষণ। প্রথমত তোমার কাছে জানতে অভিপ্রায়, মতুয়া সনাতন সম্মত নাকি ভিন্ন বলো তাই। আমি গবেষণা করে দেখলাম তাই, মতুয়া ধর্মের ভিতরে কোনো কিছু নাই। ওই তারক গোসাই, আমি তোমার কাছে জানতে চাই, আমি যা মতুয়া তত্ত্বের মধ্যে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, কিছুই নাই, খালি লাফালাফি আর খিচুড়ি খাওয়া।
খালি লাফালাফি করবে, উড়োউড়ি করবে, তাছাড়া এদের কোনো কাজই নাই। তবে এই মতুয়ারা সনাতন সম্মত নাকি ভিন্ন ভিন্ন কোনো সম্প্রদায়, সেই তত্ত্বটা তুমি সবার মাঝে বলে যেও। আর প্রশ্ন মনে এলো জানাই তোমার কাছে, হরিচাঁদকে অবতার বলো তুমি ধরা মাঝে, হরিচাঁদকে অবতার বলো তুমি কি করো, সবার মাঝে ভালোভাবে করো বিশ্লেষণ। মরুচন্দ্র এসে সবই করেছে যে দান, তবে কেন হরিচাঁদের আসার প্রয়োজন, ভালোভাবে বুঝিয়ে তুমি আসরের মাঝে, নইলে তোমায় পাঠাবে সবাই নাঙ্গল চষা কাজে। ওহে তারক গোসাই, আমি তোমার কাছে জানতে চাই, এই যে আমার গৌর সুন্দর এসে সব ধর্মই তো দিয়ে যায়, নাম ধর্ম নাম কর্ম সব কিছুই তো সে দিয়ে যায়, কিন্তু তোমাদের গালাগালি সম্প্রদায় মতুয়া সম্প্রদায় যে মালিক হরিচাঁদ ঠাকুর, সে এসে রসাবাসে কি নতুন দিল, সেই তত্ত্বটা সবার মাঝে তুমি এসে খুলে বলো। আর এক কথা বললো মনে বলি তোমার কাছে, তোমার জীবনী আমি অনেক করেছি পাছে, তোমার বাবা মা ছিল কালী ভক্ত, সঙ্গীতানন্দ ছিল তারাই আসক্ত, সেই বংশের ছেলে হলে বলে হরি বলা, ছেলে হয়ে পূর্বপুরুষ করলে অবহেলা। সঠিক জবাব দিও তুমি সভ্য সবার গায়ে, যাতে তোমার জবাবে কোনো অভাব নাহি রয়। ওই তারক গোসাই, তোমার কাছে আমি জানতে চাই, তোমার পূর্বপুরুষ সবাই কালী ভক্ত ছিল, ভালো কথা, এতে আমার বাবার কোনো কিছু না, তবে তুমি কালী ভক্ত থেকে বৈষ্ণব হলে, আবার বৈষ্ণব থেকে তুমি মতুয়া মতে গেলে ওই গালাগালি সম্প্রদায়ে, তাহলে তুমি বারবার মত পাল্টালে কেন? তুমি একই কালী ভক্ত থেকে নিজের সাধনা চালাতে, কিংবা বৈষ্ণব থেকে নিজের সাধনা চালাতে, কিন্তু এই মতুয়া ধর্মে তুমি কি পেলে ভালোভাবে বুঝিও তুমি সভ্য সনাতন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা, বেশি কথা বললে সে হবে অখুশি, বলে যাই আপনাদের আমি সবার মাঝে, তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। রাজহংস শ্রোতা যারা সবার ভিতরে নিবেদন করে যাই আপনাদের ঘরে, রাজহংসের কাছে যেমন দুধ জল দিলে দুধটুকু খেয়ে যায় জল, আসরেতে আছে যত রাজহংস শ্রোতা, আমার তো দুধে জলে মেশানো বন্ধুটা, সারটুকু গানি গনে করিবেন গ্রহণ, বড় জোরে সবার মাঝে করি নিবেদন। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা, অন্তরে অন্তরে আছে জনে, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে আছে মাতৃ জাতি সব আচরণে জানার মধ্যে, এদিকে আছে পৃথিবী সেদের মধ্যে